আচ্ছা, আমাদের জীবনে এই চলার পথে অনেক মানুষ কিন্তু আমাদের চলার পথে আসে যায়। আমরা সব মানুষকে কি মনে রাখি এবং মনে রাখতে পারি, বা তারা কি আমাদের মনে রাখতে পারে, বা তারা কি আমাদের মনে রাখে? হয়ে যায় অনেক সময় আমরা কিন্তু মনে রাখলেও তাদের সাথে যোগাযোগ থাকে না, তাদের সাথে দেখা হয় না, কথা হয় না, অনেক কিছু হয়ে যায়। অনেক পুরনো বন্ধু আছে যাদের সাথে সেই সময়টায় অনেক কাছের ছিলাম, অনেক ভালো একটা সম্পর্ক ছিল। আজ হয়তো সবাই সবার নিজেদের জীবনের কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। তো আমরা কিন্তু সেই সব বিষয় নিয়ে খুব কম সময় নিজেদের মনকে খারাপ করি, অথচ আমরা কিছু কিছু মানুষের জন্যে নিজেদের জীবনটাকে শেষ করতে চাই। এমন সময় আসে যে সময়টায় আমরা নিজেদেরকে শেষ করতে চাই, আমরা সেই মানুষটিকে ছাড়া থাকতে পারবো না, এরকম একটা ভাব চলে আসে আমাদের, কি তাই না? তো আজকে এই বিষয় নিয়ে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব। তো তার আগে বলে নেই, ভিডিওটা সম্পূর্ণ প্লিজ দেখবে, না দেখলে এই কথাগুলোর মানে হয়তো বুঝতে পারবে না। দেখো, আমরা অনেক সময় আবার এটাও ভেবে থাকি যে মানুষটা আমার থেকে নিজেকে আড়াল করে নিয়েছে, তার মানে মানুষটি ভয় পেয়েছে, তার মানে মানুষটি আমাকে দেখে ভয় পেয়েছে, আমার থেকে দূরে সরে গেছে। জাস্ট এরকম একটা ভাবতে থাকি আমরা, তাই না? আমরা আমাদের জীবনে এরকম অনেক মানুষ আছে যাদের থেকে আমরা দূরে সরে আসছি এবং যারা আমাদের থেকে দূরে চলে গেছে। এরকম হয়েছে অনেক। কিছু মানুষ আছে যাদের থেকে আমরা দূরে সরে আসার পরেও সেই মানুষগুলো ভেবেছে হয়তো আমরা ভয় পেয়েছি। আসলে সেরকমটা কিছু নয়। তুমি যদি ভেবে থাকো যে তোমার থেকে যে মানুষটি দূরে সরে গেছে সে ভয় পেয়েছে, সে হেরে গেছে, তাহলে তুমি ভুল ভাবনা চিন্তা নিয়ে আছো। কারণ মনে রাখবে, যে মানুষটি তোমায় এতটা ভালোবাসতো, এতটা আপন করে নিয়েছিল, তোমায় না দেখতে পেয়ে সে থাকতে পারতো না একটা মুহূর্ত, সেই মানুষটি তোমায় থেকে দূরে সরে গেছে। মনে রাখবে, সেই মানুষটি এখন পাল্টে গেছে এবং সক্ষম হয়েছে, নিজেকে চিনতে পেরেছে। মানুষ নিজেকে আড়াল করলে তার মানে এই নয় যে সে মানুষটি হেরে গেছে, এটা নয়। সে নিজেকে আড়াল করেছে তার মানে সে নিজেকে শক্তিশালী তৈরি করে ফেলেছে। এবার বলবে, তো এটা কেমন কথা? এটা কোনো কথাই নয়। সে ভয় পেয়েছে তাই হেরে গেছে? না, সে ভয় পায়নি। সে মানুষটি নিজেকে আড়াল করেছে নিজেকে সক্ষম তৈরি করার জন্য। মনে রাখবে, সেই মানুষটি আগের মতো নেই আর। আচ্ছা, তুমি যদি এটা ভেবে থাকো যে সে মানুষটি হেরে গেছে, সে মানুষটি ভয় পেয়েছে, তাহলে আমি বলবো, সে মানুষটি হেরে গেল কিভাবে? যে মানুষটি, ভাবো তো, একটু গভীরভাবে ভাবো, যে মানুষটি দিনের পর দিন তোমার সবকিছু সহ্য করে গেছে, যে মানুষটি তোমার অবহেলা সহ্য করেছে, যে মানুষটি তোমার মিথ্যে অভিনয়গুলো সহ্য করে গেছে দিনের পর দিন, যে মানুষটি সবকিছু সহ্য করে তোমার কাছে ছিল, সে মানুষটি হঠাৎ করে নিজেকে আড়াল করে দিল। তার মানে কি এই সে ভয় পেয়েছে? একদমই না। সে বুঝতে পেরে গেছে, যে না, আমি যেখানে থেকে যাকে গুরুত্ব দিচ্ছি, যাকে আমার জীবনের সবচেয়ে বেশি প্রায়োরিটি দিচ্ছি, আমার মনে হচ্ছে সেখানে আমি আমার গুরুত্বপূর্ণ সময়টা নষ্ট করে ফেলছি, আর কিচ্ছু নয়। আর যখনই সেটা বুঝতে পারলো যে আমি আমার গুরুত্বপূর্ণ সময়টা নষ্ট করে ফেলছি, তখন সে আড়াল হয়ে গেছে।
কারণ একটা মানুষকে তুমি কতদিন সহ্য করতে পারবে? একটা মানুষের তুমি কতদিন মিথ্যে অভিনয় সইতে পারবে? যখন সইতে সইতে দেখবে যে নিজেকে একদম মাটিতে নামিয়ে ফেলেছ, শুইয়ে দিয়েছে তোমায়, সেদিন তুমি বুঝতে পারবে, আর সেই দিনই তুমি নিজেকে আড়াল করতে পারবে। মনে রাখবে, যখন তুমি আড়াল করে ফেলবে নিজেকে, আড়াল করার পর তোমার মধ্যে একটা সুন্দর শক্তি যোগান হবে। তুমি তখন না ওই সমস্ত অভিনয়ের জবাব দিতে পারবে, সেই সমস্ত মিথ্যের সত্যিটা সামনাসামনি বলতে পারবে, তুমি বলতে শিখে যাবে। তখন তোমার এই সব কিছুর মধ্যে আর ভয় আসবে, কোনো ভয় কাজ করবে না যে আমি এটা বলবো না, বললে কেউ কিছু বলবে, কেউ কিছু বলে নাকি, এই সমস্ত কিছু যায় আসবে। একটা সময়ের পর তোমার আর সত্য কথাটা সবার সামনে বলতে, সত্যভাবে বলতে, সাহস দিয়ে বলতে ভয় হবে না। যে ভয়টা তখন কাজ করেছিল যে আমি যদি তাকে তার সবকিছু সহ্য না করে কিছু বলি, সে যদি আমায় ছেড়ে চলে যায়, এই ভয়টাই তোমাকে গিলে গিলে খাচ্ছিল। আর যখন তুমি এই ভয়টা আর পাচ্ছ না, তখন মনে রাখবে তোমার ভেতরে শক্তি চলে এসেছে, তখন বুঝতে পারবে নিজেকে। এটাই হচ্ছে ব্যাপার। মানুষকে যখন হারানোর ভয়টা আর থাকে না, যখন সেই হারানোর কষ্টটা আর থাকে না বুকের ভিতরে, তখন সত্যটা সত্যভাবে সবার সামনে বলতে আর ভয় করে না। যখন আমি বলতে চেয়েছিলাম যে তুমি এই কাজটা করো না, এটা ভালো নয়, তখন আমি বলতে পারিনি। কেন? তখন আমার ভেতরে হারানোর ভয় ছিল। আজ আমি বলতে পারছি, কেননা আমি হারানোর ভয় করি না। এই জিনিসগুলো মনের ভেতরে যেদিন থেকে আসবে তোমার ভেতরে, সেদিন থেকে তোমাকে দেখবে মানুষ গুরুত্ব দেওয়া শুরু করবে। আর সেই দিন সেই মানুষটা কিন্তু তোমার জন্য আফসোস করবে যে সে তোমার সাথে কতটা খারাপ কাজ করেছিল। তুমি কি এটা বুঝতে পারছো যে তুমি যে মানুষটাকে ভয় পেতে, যে মানুষটাকে তুমি ছাড়তে চাইতে না, আজ তুমি তার সাথে কোনো তর্ক না করে, কোনো তর্কে না জড়িয়ে, তার সাথে কথা কাটাকাটি না করে, কোনো দ্বন্দ্বে না জড়িয়ে, তুমি তোমার নিজের ইচ্ছায় তাকে ছেড়ে দিয়েছ, ছেড়ে নিজেকে অনেকটা আড়াল করে ফেলেছ। তুমি কি বুঝতে পারছো তুমি নিজে কতটা সক্ষম হয়েছ, নিজেকে কতটা বদলাতে পেরেছ? হ্যাঁ, এটাই জীবনের মূল মন্ত্র। আর এটাই করা উচিত। যখন কোনো মানুষ তোমার গুরুত্ব বুঝবে না, তোমার মর্যাদা বুঝবে না, তোমাকে দিনের পর দিন অপমান করে যাবে, অবহেলা করে যাবে, তোমার সাথে অভিনয় করে যাবে, তখন সেই মানুষটাকে বোঝানো উচিত যে তুমি তার কাছে কতটা গুরুত্বপূর্ণ ছিলে। আর সেটা একমাত্রই সম্ভব নিজেকে আড়াল করে নিজেকে সক্ষম তৈরি করা। আর সেটা যদি করতে পারছো, তোমার রাখবে তুমি জীবনে একদিন না একদিন নিজেকে সুন্দরভাবে তৈরি করতে পারবে। তাই এইসব মানুষদের জন্য আফসোস করো না, যারা দিনের পর দিন তোমার যোগ্যতা, তোমার গুরুত্ব কিছুই না বুঝে
তোমাকে অবহেলা করে যাবে, তোমাকে মর্যাদাহীন বানিয়ে দেবে। যত তাড়াতাড়ি সম্ভব সেই মানুষগুলোর কাছ থেকে নিজেকে আড়াল করার চেষ্টা করো, আর আড়াল করে নিজেকে সুন্দরভাবে তৈরি করার চেষ্টা করো। আসলে আমরা না আমাদের জীবনে প্রত্যেকটা জিনিসের মতোই প্রত্যেকটা মানুষের সাথে, প্রায় মানুষের সাথে এটাই করে থাকি। আমরা ততক্ষণ বুঝি না যতক্ষণ সেই জিনিসটা, সেই মানুষটা আমাদের কাছে থাকে। আমরা কখন বুঝি? যখন সেই মানুষটা আমাদের কাছে থাকে না, আমাদের থেকে আড়ালে থাকে, আমাদের থেকে দূরে থাকে, তখন কিন্তু আমরা সেই জিনিসটার, সেই মানুষটার গুরুত্বটা বুঝতে পারি। জীবনে প্রত্যেকটা সম্পর্কের মধ্যে না একটা ব্ল্যাঙ্ক থাকা উচিত, একটু ফাঁক থাকা উচিত। তাহলেই বুঝতে পারা যায় সেই মানুষটার আমাদের জীবনে গুরুত্বটা কতখানি ছিল। তো যাই হোক, অনেক কথা তোমাদের সাথে শেয়ার করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। সবাই ভালো থেকো। নমস্কার।